আমেরিকা অলরেডি চাচ্ছে যে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলামী বাংলাদেশ আসুক। তারা 5টা কারণ বর্ণনা করেছে। সবচাইতে ভালো লেগেছে, তারা খ্রিস্টান কিন্তু তারা বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর যারা দায়িত্বে আছে সবগুলো নম্র, ভদ্র এবং সততা নিয়ে চলাফেরা করে। এরা নবীজিদেরকে যা বলতো নবীর এই অনুসারীদেরকে তাই বলছে। বাকি যে 4টা আছে আরো গুরুত্বপূর্ণ। আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির যিনি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাফিজাহুল্লাহ, উনি যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছে, ওনার মূল কথা ছিল এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসলে বিশেষ করে দাদারা এটা মেনে নিতে পারছে না। এই লোকটা কিন্তু বাংলাদেশের মানুষকে জানিয়েছে যেই দিন এই দেশের মানুষ বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন এই দেশের মানুষ টের পাবে যে হ্যাঁ আমরা এই দেশে বসবাস করি। আমরা তো 54 বছরে একই কথা বলছে, মানুষ তো কানে মুখে নেয় না। এখন টের পাচ্ছেন না ওরা যে আমাদের শত্রু, একে এখন কি ওয়াজ করা লাগবে? আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। নামাজ চলছে মসজিদে, জায়গা হয়নি মসজিদে, বাইরে মুসল্লি যারা পাটি বিছিয়ে নামাজে দাঁড়িয়েছে। হিন্দু উগ্রপন্থী যারা, হিন্দুরা খারাপ না, কিন্তু উগ্রপন্থী যারা এই চরমপন্থা অবলম্বন করে, বিশেষ করে মোদির মরিদ যারা, এরা দেখলাম ঢোল ঢাক এগুলো নামাজিদের পেছনে, এক কাতার পেছনে দাঁড়িয়ে কানের কাছে নিয়ে বাজাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে কোনো ইবাদতে বাধা দেওয়ার অধিকার কারো আছে? কিন্তু পৃথিবীর এই নিকৃষ্ট জাতি, এদেরকে আবার মুশরিক বললে এদের রাগ হয়, অথচ ওরা মুশরিক। আমি সিঙ্গাপুরে, ওখানে যেহেতু 100 ভাগের 95 ভাগ কাফের, আমি বলেছিলাম যে কাফের এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করে, আর ইমানদার তাদেরকে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করে। ওদের মেজাজ নাকি খারাপ হয়ে গেছে, আমাদের কাফের বললো কেন? আরে ভাই আপনারা তো কাফেরই, কাফেরকে কাফের বলা যাবে না, এটাও নাকি বলা যাবে না। এই জন্য সিঙ্গাপুরে 144 ধারা দিয়েছে, আমির হামজা নামে হুজুরা যেন না যেতে পারে। পৃথিবীতে সিঙ্গাপুর ছাড়া দেশ নেই। সিঙ্গাপুরের এই চরমপন্থা যারা অবলম্বন করে, বিশেষ করে ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ওর বাড়ি তামিলনাড়ুতে, ভারতে, ও মোদির মরিদ। ওই শয়তান কি করেছে, এখানে দায়িত্ব পেয়েছে আমি জানি না। এখানকার কিছু শয়তান যারা পালিয়েছে তারা ওর সাথে মিল করে একটা মামলা দিয়েছে, ওটা মিটেও গেছে। বলেছিল যে ওনাকে 3 বছর জেলখানায় রাখা হয়েছিল, উনি জেল থেকে বের হয়েই আবার কাফের ফতোয়া দেওয়া আরম্ভ করেছে। মানে আরে ভাই আমি তো আর মুসলমানকে কাফের বলি নাই, কাফেরকে কাফের বলিস। সত্য কথা যদি না বলা যায়, আপনি কাজও করবেন আবার বলতেও দেবেন না। মানে বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাম শোনেননি? এখানে 100 মহিলাকে ধর্ষণ করা হয়েছিল, এরপরে মিষ্টি বিলোচন করা হয়েছিল। এমনকি ওখানে আমি কয়েকদিন ছিলাম, আমি চান্স পেয়েছিলাম বাংলাদেশের 3 জায়গায়, রাজশাহী, জাহাঙ্গীরনগর আর ইবিতে। প্রথমে মনে করলাম দেখি ওখানে কেমন, কয়েকদিন ছিলাম। ওখানকার পরিবেশ আমার ভালো লাগে না। আমি একবার বলেছিলাম না যে ওরা মদ খায়, একেবারে তোলপাড় হয়ে গেল, এরকম কথা বললো কেন? অথচ এই যে 16 জন ধরা পড়েছে, তাও মদ খাওয়া অবস্থায়। সুবহানাল্লাহ বলছে কে? তাহলে আপনি ভাবেন আমার কথা কি পুরাটা মিথ্যা? ঢাকা ভার্সিটি নিয়ে একটা কথা বলতে গেলে সিরিপট টান হয়ে গেছে, সলিমুল্লাহ মুসলিম হল বলতে যে মহসিন হল বেরিয়ে গেছে। এইটাই আমার ভুল। আর ওরা যে ডাহা সত্যকে মিথ্যা বানিয়ে দেয়, সেটা ওদের ভুল না। এই জন্য আপনারা নিজেরা কাজ করবেন, উল্টা পাল্টা আবার বলাও যাবে না। ডাক্তার মোহাম্মদ তাহের উনি জানিয়েছেন এদেশে যদি ইসলাম, বিশেষ করে জামাত ইসলামী আসে, অন্য ইসলাম আসলে দাদাদের মাথা ব্যথা নেই। বিশেষ করে যদি পীর পার্টি আসে এই দেশে, এই যে সুন্নি যারে দাবি করে, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি,
এই যে রবিউল আউয়াল গেল, কি করেছে দেখেছেন তারা? চট্টগ্রামে, ঢাকাতে পাগল করে ফেলেছে মানুষকে, অথচ ওগুলো একটাও ইসলামে নেই। এই রবিউল আউয়াল পালন করার জন্যে ওরা যা করেছিল, বিশেষ করে এই যে ঈদে মিলাদুন নবী বানিয়েছে, এটা পুরা স্পষ্ট বেদাত। যদিও আমাদের এই সমস্ত জেলা এগুলো নেই, এগুলো বলার দরকার নেই। ওনারা কেউ 19 দিন ব্যাপী, কেউ 23 দিন, কেউ 63 দিন ব্যাপী একাধারে ঈদে মিলাদুন নবী পালন করে। ঈদ তো পালন করবে মুসলমানেরা দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এর বাইরে কোনো ঈদ আছে? আরো জোরে বলেন। ইসলামের ভেতরে আপনি নতুন করে কিছু দিতে পারবেন না। যদি বলেন যে এইটাও ইসলাম, আপনি কাফের হয়ে যাবেন। আবার ইসলাম থেকে আপনি কিছু বাদও দিতে পারবেন না। যদি কিছু বাদ দিয়ে দেন, আপনি কাফের হয়ে যাবেন। কথা বলেন না কেন? কারণ ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে কে? নাকি আমির হামজা? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখানে সার কথা হচ্ছে, ওরা অন্যান্য ইসলামই মনে করে না, মনে করো ওরা আমাদের মতোই ভণ্ডামি করে। এই জন্য অন্য কোনো পার্টি যদি এদেশে এখন রাষ্ট্রীয় ক্ষমতা আসে, বাইরের মডলদেরও সমস্যা না, দাদাদেরও সমস্যা না, সমস্যা শুধু জামাত ইসলামী বাংলাদেশ যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। মডলদেরও কিছু সমস্যা আছে, দাদাদের তো আছে। এই জন্যে আমার মনে হয় বাংলাদেশ তৈরি হওয়ার এই 54 বছরে একটা স্পেশাল হুমকি দিয়েছে ডাক্তার তাহের। বলেছে এই দেশে যদি জামাত ইসলামী আসার পরে দাদারা আমাদের শান্তিতে থাকতে না দেয়, আমরা কিন্তু স্বাধীনতার যুদ্ধ এই অঞ্চলে ছড়িয়ে দেব, তখন টের পাবে। ওরা তো এমনিই ভয় পায়। ওরা যে ভয় পায় তার প্রমাণ এই যে কিছুদিন আগে দেখেননি, পাকিস্তানে হালকা লেগেছিল, বাবা দাদা চাচা বলে ফিরে এসেছে। যদি আর কিছুদিন থাকতো, ওদের অস্তিত্ব বিলীন করে ফেলতো পাকিস্তান। কথা বলো না কেন? এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই নেতানিয়াহু, একটা টাটকা নির্ভেজাল শয়তান। এই শয়তান এখন যুদ্ধ থামাতে চাচ্ছে, কারণ ও যে অপমান হয়েছে এই অধিবেশনে, ও যখন আলোচনা শুরু করবে সব উঠে চলে গেছে। যা, কার সাথে কথা বলবি বল? এত অপমান বিশ্বে আর কেউ হয়নি এর মতো। এর আগে ওর দাদা একবার অপমান হয়েছিল, বোস জোতা খেয়েছিল, কি শোনেননি? আর এই লোকটাকে বিশ্বের মডেলরা অপমান করে জায়গায় রেখে সব চলে গেছে। এই জন্য এখন বলছে যে আমি যুদ্ধ থামাতে চাই, আমার কিছু কন্ডিশন আছে। কোনো কন্ডিশন না, কোনো শর্ত না, নিঃস্বার্থভাবে যুদ্ধ বন্ধ করা লাগবে।